মর্নিং। আজ এখনও পর্যন্ত বিছানা থেকে উঠিনি, কারণ ছুটি আছে, তাই সবই একটু দেরিতে। আর আজকে সূর্যও তো খুব সুন্দরভাবে উঠেছে, দারুণ উঠেছে। আর এটা আমার বেডরুম। দেখো সূর্যটা আমার পুরো একদম মানে ঘরের মধ্যে সূর্যের আলো আসছে, পূর্ব দিক যেহেতু, তো একদম খাটের মধ্যেই পড়ে রোদ। তো চলো। মুড়ি ভাজা খোলা রে, আজকে মুড়ি ভাজা করলাম। হ্যাঁ হচ্ছে না কি মুড়ি ভাজা খোলা, ভাজা খোলা, মুড়ি খাবি না? মুড়ি খোলা, মুড়ি ভাজা খোলা। মুড়ি খেতে ভালো লাগে না? মুড়ি ভাজা খোলা। আজকে মুড়ি ভাজা খোলা। হ্যাঁ খাবো আমি। মুড়ি খেতে ভালো লাগে না? হ্যাঁ। কি এটা কি করছি বলতো? না কি করছি জানিস? না ঘুগনি। ঘুগনি ঘুগনি ঘুগনি। আবার জ্বালা। হ্যাঁ। চেকতে গেল গো। এই কোথায় ঘুগনি বিক্রি হতো রে? সেই ট্রেনে। কেমন করে বিক্রি করতো? ঘুগনি ঘুগনি, ও ঘুগনি নেবে ঘুগনি, এখানে বিক্রি। ক টাকার ঘুগনি? 10 টাকা, 5 টাকা, 20 টাকা। তোর ঘুগনি খেতে ইচ্ছা করতো না? হুম। ঘুগনি খেতে ইচ্ছা করতো। তো ঘুগনির কড়াইটা এখন ধুয়ে কুকারে দিচ্ছি, কারণ প্রেসারে সিটি দিতে হবে, না হলে তো হবে না। তো সেই কাজই এখন চলছে। যত তাড়াতাড়ি পারি টিফিনটাকে কমপ্লিট করতে হবে, কারণ ছুটির দিন একটু দেরি হয়ে গেলেই সব কিছুই দেরি হয়ে যায়। তাই আমি চটপট ঘুগনিগুলো সেদ্ধতে বসিয়ে দিই, মানে ঘুগনির কড়াইগুলো আর কি। আর ছেলে অনেক দিন ধরেই বলছে, মা ঘুগনি করো, মা ঘুগনি করো, একটু ঘুগনি খেতে ইচ্ছা করছে। বললাম ঠিক আছে চলো তাহলে আজকেই একটুখানি ঘুগনি করি। ঘরেতে নারকেলও আছে, তাই। আর সবথেকে বড় কথা, নারকেলটা আমি নিজে কাটতে পেরেছি, এটা একটা বড় ব্যাপার। তো সেই জন্য আরও সাহস করে বললাম চলো আজকে তাহলে ঘুগনি করি। এই যে ঘুগনি এখন বসিয়ে দিয়েছি, হয়েও গেছে, মানে নামানোর মুহূর্তে আর কি, ফুটছে এখন। দেখো নারকেল দিয়ে ঘুগনি বহুদিন খাওয়া হয়নি, অনেক দিনই ভাবছি খাবো খাবো, কিন্তু খাওয়ার হয়ে উঠছে না, মানে করার হয়ে উঠছে না। তো অ্যাট লাস্ট হলো। এখন চলছে শসা কাটার পর্ব। এই যে এখন শসা ছাড়াচ্ছি, কাটছি। ভাবলাম আর একটা শসা কাটবো, কিন্তু আর লাগবে না। যাই হোক, শসা এখন কাটলাম। এরপর তো চাই লেবু, তো লেবুটা একটুখানি ধুয়ে নিলাম, কারণ ঘুগনিতে লেবু, শসা, পেঁয়াজ, বিট নুন ছাড়া ঠিক হয় না, জমে না। ঘুগনি খাওয়ার ওটাই হচ্ছে আসল মজা, সব কিছু দিয়ে। তো লেবুও কেটে নিলাম চটপট করে। এবার শসাগুলোকে চটপট করে কাটতে হবে, একদম স্যাট স্যাট, একদম মনে হচ্ছে না সেফ কোনো হোটেলের। চেক করে শসাগুলো কেটে নিলাম। শসা কাটা এখন রেডি। ওদিকে ছেলে পড়তে বসেছে, ছেলেকে ওদিকে পড়তে বসেছি। না হলেও এতক্ষণ কাজই করতে দিত না, বলতো সব কিছু আমি নিজে করব। খাতা পেন্সিল দিয়ে লিখতে বসিয়ে এসেছি, বলে সেটা করো, আমি এসে দেখব। আর এখন তো শসা কুচোনো আমার প্রায় কমপ্লিট, শেষের দিকে। আগে যখন ছোট ছিলাম তখন এই শসা দিয়ে, লেবু দিয়ে, পেঁয়াজ দিয়ে আমার ঘুগনি খেতে খুব একটা ভালো লাগতো না, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত দেখছি এই ভালো লাগা, মানে যেগুলো ভালো লাগতো না এখন সেগুলোও ভালো লাগছে। তো এখন নিজেই হাতে শসা কাটছি। ক্যাচের এই বিট নুনটা কিন্তু ভীষণ ভালো, সত্যিই ভালো। আমি অনেক দিন আগে কিনেছি, প্রায় 1 বছর আগে কিনেছি। হ্যাঁ, বিট নুন সেভাবে খাওয়া হয় না ঠিকই, কিন্তু যখন দিই তখন একদম সুন্দর। সবথেকে বড় কথা, একটু জমে যায় না, বসে যায় না, এত সুন্দর। আর বিট নুনটা সত্যিই খুব ভালো। তোর বাবা বলল একটু পেঁয়াজ কাটবে না, তাই আবার একটু তার সঙ্গে পেঁয়াজও কাটলাম শসার সঙ্গে। তো এখন বাটি নিয়ে রেডি হয়ে গেছি, এবার শুধু বাটিতে ঘুগনি তুলবো। এই জাস্ট তুললাম, এখন আমি বাটি রেডি করছি। দেখতেই পাচ্ছ গরম গরম ঘুগনি এখন আমি বাটিতে সাজাচ্ছি, দিচ্ছি।
আর সবথেকে বড় কথা ঘুগনিগুলো এখন বাটিতে সাজানো হয়ে যায় না, কি সুন্দর দেখতে লাগে না। আমার সব বাটিতেই প্রায় তোলা হয়ে গেছে, কমপ্লিট। এবার আমি সাজাবো শসা পেঁয়াজ দিয়ে। এই যে এখন সাজানো চলছে। ও একটু মনে হলো যে লেবু তো দিতে হবে, তাই লেবুটা আমি শসা পেঁয়াজের সঙ্গে একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপর ওগুলোকে ছড়িয়েছি ঘুগনির ওপরে। তাতে খেতেও ভালো হবে, আর আলাদা করে লেবুটা দিতেও হবে না, এটাতে অনেকটা সুবিধেই হবে কাজটা। ভালো করে মেখে নিলাম, দিয়ে এবার দিচ্ছি, প্লেটিং করছি। ছেলেটাতে দেবো না, কারণ উনি আবার পছন্দ করেন না, ও আবার আলাদা আলাদা করে খেতেই বেশি ভালোবাসে। তো চলো এবার, হ্যাঁ ঘুগনিটা খাবো কি দিয়ে, এটা কিন্তু খাবো মুড়ি দিয়ে, কারণ মুড়ি দিয়ে ঘুগনি খেতেই বেশি ভালো লাগে। আর সবথেকে বড় কথা, গ্রামের দিকে কি হয়, বিয়েবাড়িতে সকালে কিন্তু ঘুগনি মুড়িই হয়, লুচি টুচি হয় না। তো শহরের দিকে বিয়েবাড়িতে আবার বিয়ের দিন হয় লুচি ঘুগনি, কিন্তু গ্রামের দিকে হয় ঘুগনি মুড়ি। এটা হচ্ছে আমার মুড়ি, আর তার সাথে ঘুগনি, কারণ মুড়ি ঘুগনি না খেলে ঠিক, লুচি দিয়ে ভালো লাগে কিন্তু মুড়ির সঙ্গে ঘুগনিটাই ভালো। আর এটা ছেলের, যাই ছেলেকে দিয়ে আসি, মুখের হাসিটা দেখে আসি, যাই ছেলেকে দিয়ে আসি। তুমি ধরো, ঘুগনি ঘুগনি খা রে, তুমি ধরো। খাই দেবো, না, আমি খাবো। তা খাও কি দেখি ঘুগনি, ঘুগনি নাও, সরি জটাকে সরাও, খেয়ে বল কেমন হয়েছে। ঘুগনি খেয়ে মনে হয় বাবু খুব শক্তিমান হয়েছে, তাই এই যে তার খেলনার বোঝা নিয়ে যাচ্ছে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে, ঠিক আছে? এখন টাটা।